কিচ্ছু না আমার এমনকি এমডির সাথে দাঁড় করে লাইট জ্বালাবো কমন সেন্স বলতে কিচ্ছু নাই কারো আর এই বোতলটা খুইলা একটু যা ওদিকে গিয়ে দেখ কি অবস্থা পানির বোতল খুললে লোকটা একটু ঘুমাইতে হবে এটা না ঘুমায়া হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ অ্যান্ড আজকে হচ্ছে আমাদের হেড টু টেইলের শপ ওপেনিং তো আমরা এখানে প্রথমে আসলাম যে নর্মালি এমনি কেক টেক কাটবো তারপরে একটু বেল টেল দিব তারপরে মানুষ টানুষ আসবে এটাই পরে এই যে আমাদের স্যার চিন্তা করলো যে এটা একটু হালকা একটু সাজানো টানো উচিত আমাদের তো আমরা 360 ক্যাম আনাইছি একটা না তাও দুইটা ভুলে ঠিক আছে একটা আসার পর আরেকটা অটোমেটিক চলে আসছে কেন জানি তো ভালোই হয়েছে তারপর হচ্ছে ফটো বুথ আছে দুইটা তারপরে হচ্ছে একটা ওয়াকওয়ে আছে খাবারের কিছু ব্যবস্থা আছে তো আশা করতেছি আমি তো অলমোস্ট 120-200 মানুষকে আমি 120+ মানুষকে আমি ইনভাইট করছি এখন আমাদের 50 জন আসলেই হয়েছে মানে আইল বি হ্যাপি আর কি আর না আসলে সমস্যা নেই আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা পরে চলে আসেন কোনো সমস্যা নাই যাই হোক আমরা একটু ভাই আপনার এখন ঘুরে ঘুরে দেখাবো যে আমরা কি করছি এখনো কাজ চলতেছে যেহেতু 2টার থেকে মানে প্রিলিমিনারি ভাবে শুরু হবে আর 3টার দিকে আমরা ফুল ফ্লেজেড ভাবে শুরু করব তো ইনশাল্লাহ ভালো কিছু হবে কি তুমি এত টেনশনে কেন তুমি যে নার্ভাস তোমার এটা পুরো চোখে মুখে ক্লিয়ার এটা স্বাভাবিক না এত স্বাভাবিক নাই তো এটা নর্মাল থাকো 2 জন আসলে আমাদেরকে ওই ট্রিটমেন্ট দিতে হবে 10 জন আসলে দিতে হবে 100 জন আসলে ওই ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্ট ইজ আ ভেরি ইজি থিং টুডে ইজ নট আ ট্রিটমেন্ট ডে সবাইকে একটা করে চিল শাহিন ওরে কোনো টাইম মতন পাই না কিন্তু আজকে পাইছি আজকে কি জানি হয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার পিছে এত বড় জেনারেটর এই জেনারেটর আনছি যেন আমরা জাস্ট ইভেন্টের জন্য 3টা এসি লাগাইছি যেন গেস্টরা এসে গরমের মধ্যে এখন যেহেতু সানি ওয়েদার তো গরমের মধ্যে যেন কষ্ট না হয় এই জন্য আমরা এসি লাগাইছি 3টা এসি চালানোর জন্য জেনারেটর আনাইছি এই জেনারেটর তো আমরা এখন ভিতরে যাব এবং আমার সহপাঠী আজকে আছে শাহিন শাহিন তো ও হচ্ছে আজকে পুরো ভিডিওটা করবে এবং দেখাবে আমি থাকবো ক্যামেরার পিছে সরি সামনে তো এখন আসবেন আমরা গেটের বাইরে থেকে তো শুরু করতেছি গেটের বাইরে থেকে কি হয় না হয় সবগুলো আপনাদের দেখাচ্ছি আসেন এইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স আর এখানে এখন শাটার নামানো আছে কারণ হচ্ছে আমরা চাই না বাইরের মানুষ এখন আসুক কালকের থেকে মানে আজকে বিকাল 6টা থেকে হচ্ছে ওপেনিং শুরু হবে আজকে বলতে গেলে 13 তারিখ আর কি অলরেডি যখন ভিডিও দেখছেন তার মানে ওপেন হয়ে গেছে তো আপনারা যে কোনো সময় আসতে পারবেন আপাতত জাস্ট মানে মানুষ আসবে গেস্ট আসবে এই জন্য শাটার নামায় রাখছি এই ভিডিও যখন আপলোড হবে তখন দেখবেন যে খোলা সবই চলে আসতে পারবেন যে কোনোটা ব্লু আর গ্রিন দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের কোম্পানির কালার আমিও পরবো একটু গ্রিন এখন কালো পরে আছে আর কি পাট মারার জন্য এইটা হচ্ছে পোডিয়াম এখানে একজন দাঁড়িয়ে থাকবে গেস্ট লিস্ট নিয়ে তো যা যা আসবে ওদের নাম বলবে পিক মার্ক দিয়ে ঢুকে যাবে এটা হচ্ছে আমাদের ভিতরের সাইডের গেট এটা বাইরের মানুষের জন্য না এটা হচ্ছে যারা এখানে কাজ করে বা যারা ওনার আছে তারা এই দিকে ঢুকবে আর বাইরে যারা ঢুকবে তারা ওইদিকে যেখানে শাটার টানো ওই জায়গা থেকে এবং ময়লা লাগাই ফেলে গ্রিন কার্পেট কেন গ্রিন হচ্ছে আমাদের কালার ওকে তো এই জায়গাটা পুরো একটা ওয়াকওয়ে করা হয়েছে দেখা একটু উপরে পুরো জায়গাটা ওয়াকওয়ে করা হয়েছে খুব চিল্লাইতেছে সে কাজ করতেছে ওই যে তো বাইরে এত গরম ছিল যে আমি ভাবলাম যে ঠিক আছে একটু এসির ভিতরে বসি সামনে লুসি বসে আছে যে আমাদের ম্যাসকট আর এখানে এই অবস্থা রিভাব কমাইতে হবে ইকো রিভাবটা কমাইতে হবে টেস্ট করি তুই কি পারস দেখি
আমি আবার চেষ্টা করি আগে বারামু একো বেশি একো কম একো এটা রিভার্ব বলে, এটাকে রিভার্ব, একো না। হ্যালো হ্যালো তা আপনারা দেখতেছেন যে এখানে একটা ইয়া আছে, এটা একটু জুম করে দিই হালকা। তো এইটা হচ্ছে একটা ব্যাকড্রপ যেখানে মানুষ দাঁড়ায় 360 ক্যাম থাকবে, তো মানুষ ওখানে সুন্দর করে ভিডিও বানাতে পারবে, চাইলে ছবি তুলতে পারবে। আর এই জায়গাটায় হচ্ছে আরেকটা ব্যাকড্রপ, এইদিকে ঘুরো, এই জায়গাটায় হচ্ছে আরেকটা ছবি তোলার জায়গা। আর ভিতরে আমরা ভিতরে যাই, ভিতরে হচ্ছে আমাদের যেখানে হচ্ছে কেক কাটিং হবে, সালমান ভাই হয়তো একটু অ্যানাউন্সমেন্ট দিবে, বলবে টলবে, সবাইকে গিফট দেওয়া হবে। আর উপরে 3 তলায় হচ্ছে ভিভিআইপি লাউঞ্জ, যেখানে হচ্ছে মানুষ খাইতে পারবে, চিল করতে পারবে এসির মধ্যে। একটু ভিতরে যে দেখাই, এইটা হচ্ছে যেখানে হচ্ছে পুরোটা গ্রাস কার্পেট দেওয়া হয়েছে, ওই যে এসি 2টা। আর আমরা একটু 3 তলায় যাই, 3 তলায় যে আপনাদেরকে ভিআইপি লাউঞ্জটা দেখাই, ভিআইপি লাউঞ্জটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে বেসিক্যালি এলিট ফোর্সের রিক্রুটমেন্ট সেন্টার। তো এখানে যতগুলো রুমই দেখবেন সবগুলো হচ্ছে রিক্রুটমেন্টের কাজে, বা ওদের কোনো যদি প্রজেক্ট থাকে ওগুলো অ্যাসাইন করার জন্য এখানে আসলে কাজ করে। উপর থেকে আপনারা দেখতে পারবেন ওই যে ওয়াকওয়েটা, এবং ওখানে একটা ছোট ফটো বুথ। সো দিস ইজ দ্য ভিআইপি লাউঞ্জ। এখানে সোফা টোফা দেওয়া হবে। এটা আরেকটা ভিআইপি লাউঞ্জ। মানে এখন ভিআইপি নাই, মানে এখন কোনো ক্লাসেরই লাউঞ্জ মনে হচ্ছে না, কারণ এখন কিছু নাই এখানে। নিচের একটা ফোরিং আটকে গেছে। আর কেউ যদি স্মোকিং করতে চায় ওই ব্যবস্থাও আছে এখানে। এদিকে এটা হচ্ছে আমাদের স্মোকিং এরিয়া, এদিকে চায় সিগারেট খাইতে পারবে। হ্যাঁ, আর আমাদের পিছনে একটা বিল্ডিং আছে, এটা আপাতত এখনো কনস্ট্রাকশন চলতেছে, এই জন্য দেখাইতে পারতেছি না। আর এই যে এটা হচ্ছে পুরাটা আমাদের জায়গাটা। সো এখন তো পুরো আন্ডার কনস্ট্রাকশন, মানে এখনো কাজ টাজ চলতেছে। তো যখন ফুলি রেডি হবে আফটার জুম্মা, তখন আপনাদেরকে ফাইনাল প্রোডাক্ট দেখাই দিব। তারপরে যখন মানুষ আসবে ওটা তো আপনারা দেখতে পারবেনই। এবং এলিট ফোর্সের হ্যাঁ, ওটা দেখানো যাবে না, এটা আমাদের ইভেন্টেরই খাবার। কি রান্নাবাড়ি কি এখানে হচ্ছে? রান্নাবাড়ি এখানে হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানেই কেটে দিচ্ছি, আবার হইলে পরে দেখাবো ইনশাল্লাহ। বাই বাই। এইটা এখানে হবে, এইটা এখানে হবে, কারণ এটা মানাইতেছে না। এটা হ্যাঁ, জাস্ট স্ট্যান্ড ধরে এখানে নিয়ে আসেন, ওটা ওখানে নিয়ে আসতেই হবে। কারণ ঢোকার পরে এই জিনিসটাই থাকে, কখনো এইরকম থাকে না। মেজাজটাই খারাপ হয়ে ওকে সবার সাথে কথা বলবো। এখানে এরকম 3টা বা 4টা থাকবে, এটা খুলে দিবে, যে থাকবে সে খুলে দিবে। আউটসাইড মানুষ কোনো অ্যালাউ নেই। স্যালাডিন গাছের স্টাম্প 2-4 পাঠা দিলে হয়ে যাচ্ছে আপনাদের। ওইটাই বলে দাও, তারপর আমি বলছি। হ্যাঁ, আপনাদেরকে আমাদের শপের ভিতরে দেখাই। এমন ভাবে করে রাখার জন্য। ও, এটা কোনটা? এটা তুমি জানো। ও, তাই তো, ভালোই তো লাগতেছে। এটা তোমার খুলতে আবার হেভি ক্লাসি ব্যাপারটা। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল শপ অফ হেড টু টেল। এখানে একটু ঘুরে দেখা, সবাই একটু ঘুরে একটা 360 মার। হ্যাঁ, এবং এদিকে ঘুর।
0.5 করে কি হ্যাঁ করতেছে? হ্যাঁ 1 দেখতেছে। হ্যাঁ তো এইটা হচ্ছে আরেকটা পোর্শন। এখানেও প্রচুর খাবার আছে, অ্যাক্সেসরিজ আছে এবং আমাদের ম্যাসকট আছে। এই যে দুইজন পাহারাদার। কোনো পাহারাদারি এদিকে ঘুরা, কোনো পাহারাদারি করে না, সারাদিন এসির মধ্যে খালি ঘুমায়। এদের কেন রাখছে আমি জানি না, এদেরকে বের করে দিতে হবে, এদের চাকরি নোট করে দিতে হবে। আর এখানে হচ্ছে বসম্যান বসে এবং একটা ডান্ডা থাকে সবসময়। এই ডান্ডা দিয়ে পশু পাখিদের কিচ্ছু না হয় না, কিন্তু মানুষদেরকে পাশে যদি কাজ ঠিক মতন না করে। তো হাতে টাইম আর বেশিক্ষণ নাই, আধা ঘন্টা ছিল মাত্র আমাদের সব প্রিপারেশন ডান করার। আর এখনই সবার কাজের স্পিড বেড়ে গেছে, সবাই একদম কাজ টাজ করে একদম উড়াই ফেলতেছে। আর আমরা এই যা মানে লাস্ট মোমেন্টস যেসব চেঞ্জেস আছে সেগুলো করতেছিলাম, সবকিছু দেখাচ্ছিলাম। আমি বলছিলাম যে এইটা এখানে হইতে হবে, এটার প্লেসমেন্ট এখানে হতে হবে। সালমান ভাইয়া বলছিল। এর মধ্যে হঠাৎ করে এন্ট্রি হলো আমাদের এমডি স্যারের। আমাদের এমডি স্যার একজন অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত একজন সম্মানিত ব্যক্তি, এবং উনি আমাদের সবসময় ইন্সপায়ার করতে থাকে এবং আমাদের সবসময় আইডিয়াস দিতে থাকে যে কিভাবে আমরা সবকিছু বেটার করতে পারি, কিভাবে আমরা জিনিসটাকে আরো ভালো বানাতে পারি। এবং উনি আমাদের সাথে সবসময় ছবি তুলবে, ভালোভাবে বিহেভ করবে এবং আমাদেরকে অনেক সাপোর্ট করে। তো এই যে আমরা এখানে গেটের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। শোনা আমার এমনকি এমডি স্যার দাঁড় করে লাইট জ্বালাবো, কমন সেন্স বলতে কিচ্ছু নাই কারো। খেলা হবে কোথায়? খেলা হবে এখানে হচ্ছে বস, এখানে হচ্ছে 360 ক্যামেরা ঘুরে ঘুরে ভিডিও হবে, বুঝছেন? হ্যাঁ, let's stand there and take a picture. Yes. Photo booth তুমি very photo. Come on, you must come. ওই গার্ড নেই আমার, গার্ড পাস করতে পারো। গার্ড ধর। তো আমরা স্যারের সাথে অনেক ছবি তুললাম এবং স্যার আমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছে যে কিভাবে আরো বেটার করতে পারি সবকিছু, এবং আমাদের সবসময় উনি আইডিয়াস দিতে থাকে। এবং উনি চলে যাওয়ার পরই আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেললাম এবং ডগের শার্টটা পরে ফেললাম, এবং আমি এখন ঘুরে ঘুরে আবার শুরু করলাম যে এটা করো। কাজ শেষ করতে করতে এক্সাইটেড হয়ে নিজে কাজ করা শুরু করে দিলাম, কিন্তু পরে যখন ভাবলাম যে এটা অনেক ভারী, তাই আমি আর কাজ করি নাই। আর সালমান ভাই হচ্ছে লাস্ট কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে কি ফলো করতে হবে, কি করতে না হবে। আর আমাদের এদিকে গার্ড ডগস গুলো রেডি আছে ফর অল দ্য সিকিউরিটি, ফর অল গেস্টস। তো ওদের সবার সিকিউরিটি নিশ্চিত করার জন্যই আমরা এই ডগ স্কোয়াডটা এনেছি। এবং মজার বিষয় হচ্ছে আগামী ব্লগটা যেটা আসবেন, এটার পরে যে ব্লগটা আসবে ওখানে আপনারা এই ডগ শোটা দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এখন মানুষ সবাই শুরু করছে মানুষরা। তো আপনারা যদি দেখতে চান এখানে দেখতে পারবেন। মোটামুটি ইটস ডান। এখন সবাই আসলে ভালো মতন আমরা সবাইকে ওয়েলকাম করছি, মিট এন্ড গ্রিট করতেছি। আর ওইখানে যদি দেখতে চান ওখানে একটা বড় জায়গা খালি। এটা কেন খালি? এখানে হচ্ছে আমরা বিকালবেলা একটা ডগ শো করবো, ডগ ফায়ার শো আর কি। তো দেখতে ভালো লাগবে আপনাদের।